প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের টেন্সের অর্থাৎ ফিউচার টেন্সের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে কিন্তু আমি ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করেছি এবং এইটাই কিন্তু তোমাদের টেন্স নিয়ে লাস্ট ভিডিও। অর্থাৎ আমি এর আগে টেন্স সম্পর্কে যতগুলো টেন্স আছে অর্থাৎ 12টি যেগুলো রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করেছি। তো তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টগুলোতে যেয়ে দেখে আসতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, সহজে কিভাবে বুঝবো এবং এর যে গঠন প্রণালী এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে ভবিষ্যৎকালে যদি কোনো কাজ দীর্ঘ সময় ধরে কিংবা কোনো নির্দিষ্ট সময় হইতে বা থেকে হইতে থাকবে এ ধরনের বাক্যকে ফিউচার পারফেক্ট টেন্স বলে, কন্টিনিউয়াস টেন্স বলে। সুতরাং এমন একটি কাজ যেটা ভবিষ্যতে অর্থাৎ ফিউচারে সেই কাজটি হয়েছিল এবং সেটা অনেক সময় ধরে চলেছিল, বুঝেছো? যে ফিউচারে কোনো কাজ হবে এরকম যদি বোঝায় তাকেই কি, সেটা আবার যদি দীর্ঘ সময় ধরে চলে তাকেই আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তারপরে এখানে আমরা যে সহজে কিভাবে বুঝবো, বাক্যের মধ্যে যাবত, ধরে, হতে, থেকে উল্লেখ সহ শেষের শব্দের সাথে তে, থাকবো, তে, থাকবা, তে, থাকবেন যুক্ত থাকলেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে হবে। অর্থাৎ আমাদের এমন একটা যে বাক্যের ভিতরে যদি যাবত অথবা ধরে, হতে অথবা থেকে এই শব্দগুলোর উল্লেখ থাকে, তারপরে তের সাথে থাকবো, থাকবা, থাকবেন এগুলোর যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কয়েকটি এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবো আমরা। তো এখানে কি বলা হয়েছে, 1 নম্বরে আমরা যদি একটু খেয়াল করি, আমি 3 দিন ধরে কাজটি করতে থাকবো। আমি 3 দিন ধরে কাজটি করতে থাকবো। এখানে দেখো বাক্যের ভিতরে ধরে কথাটির উল্লেখ থাকতে বলেছে, এখানে কিন্তু ধরে শব্দটির উল্লেখ আছে। কাজটি করতে থাকবে, দেখো তের সাথে থাকবো আছে। সুতরাং এটা আমরা এই যে দেখো যে গঠনগুলোর কথা বলা হয়েছে সবগুলোর সাথে মিলে যাচ্ছে, সুতরাং এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তারপরে এখানে কি বলা হয়েছে, সে 2016 সাল থেকে এই স্কুলে পড়াশোনা করতে থাকবে। অর্থাৎ এটা ভবিষ্যৎকালে হবে এবং সেটা দীর্ঘ সময় ধরে চলবে। এখানে থেকে শব্দটি আছে, দেখো থেকে শব্দটির উল্লেখ আছে, এখানেও কিন্তু থেকে শব্দটির উল্লেখ বলতে বলা হয়েছিল। সুতরাং এখানে দেখো বাক্যের ভিতরে থেকে শব্দটির উল্লেখ আছে এবং করতে অর্থাৎ তের সাথে থাকবে, দেখো থাকবে শব্দটির, দেখো থাকবে শব্দটির উল্লেখ আছে। সুতরাং এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এর কিছু গঠন প্রণালী আমরা যদি দেখে আসি, এখানে বলা হয়েছে সাবজেক্ট থাকবে শ্যাল, হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তোমাদের এখানে আমি একটা সহজ এবং শর্টকাট একটা নিয়ম বলে দিই। যখনই কোনো টেন্সের সাথে কন্টিনিউয়াস টেন্স যুক্ত থাকবে, যেরকম প্রেজেন্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইগুলো দেখো, তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যেইগুলোতে সাথে কন্টিনিউয়াস শব্দ যুক্ত থাকবে সেইগুলোতে আমরা চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। তো এখানে দেখো আমাদের আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাক্যের ভিতরে কন্টিনিউয়াস শব্দের উল্লেখ আছে, সুতরাং এটা আমাদের ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিতে হবে। তো তারপরে এখানে আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিলে আমাদের সব থেকে সুবিধা হয়। তো দেখে নি কয়েকটা এক্সাম্পল। এখানে কি এক্সাম্পল কি বলা হয়েছে, আমি 2 দিন ধরে কাজটি করিতে থাকিব। অর্থাৎ আই শ্যাল হ্যাভ বিন ডুইং দি ওয়ার্ক ফর 2 days। অর্থাৎ আই শ্যাল হ্যাভ বিন, অর্থাৎ আই হলো আমাদের সাবজেক্ট, কারণ আমি হলো কর্তা, এই কাজটি আমি করছি, সুতরাং আমি হলো কর্তা। যেহেতু আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে আমরা শ্যাল হ্যাভ বিন বসিয়েছি। তারপরে ডু এর সাথে আইএনজি, দেখো ডু হলো আমাদের সাধারণ যে ভার্বটা, মেইন ভার্ব হলো ডু, এর সাথে কিন্তু আমাদের আইএনজি যুক্ত করতে বলা হয়েছে, সুতরাং এখানে আমরা ডুইং বসাবো। তারপরে দি ওয়ার্ক ফর 2 days, এটা আমাদের বাক্যের বাকি অংশগুলো আমাদের অবজেক্ট। তারপরে কি বলা হয়েছে, তারা কিছুদিন যাবত ইংরেজি পড়িতে থাকবে। দে উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ।
এখানে দে শব্দটি উল্লেখ আছে। দে কিন্তু সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য উইল হ্যাভ বিন বসে গেছে। তারপরে দেখো রিড, রিড অর্থাৎ পড়া। এখন পড়াটা একটা কাজ, সুতরাং এটা হলো মেইন ভার্ব, এবং মেইন ভার্ব অথবা ভার্বের সাথে এখানে আমাদের আইএনজি যুক্ত করতে বলা হয়েছে, সুতরাং এটা হবে রিডিং। এ দেখো ভার্বের সাথে আইএনজি, রিডিং। ইংলিশ ফর ফিউ ডেজ, বাকিটুকু অবজেক্ট, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে আমাদের যদি দেখি, আমরা বিকাল 4টা হইতে বল খেলতে থাকবো। উই শ্যাল হ্যাভ বিন প্লেড ফুটবল সিন্স 4 o'clock। এইগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। দেখো এখানে আইএনজি যুক্ত করার ক্ষেত্রে কিরকম হতে হবে দেখো, এখানে যদি ভাবো গো থাকে, গো হলো আমাদের বাক্যের ভার্ব, তো গো এর সাথে আমাদের আইএনজি যুক্ত করতে বলা হয়েছে, এজন্য গোয়িং হয়ে গিয়েছে। তারপরে কি আমরা যদি একটু দেখি, খেয়াল করে এখানে স্টার্ট যদি আমি লিখি, তো স্টার্টের সাথে আইএনজি যুক্ত করে দিলে হবে স্টার্টিং। তারপরে কি বলা হয়েছে দেখি, তারপরে যদি আমি দিই ডু, যদি দিই এখানে ডু এর সাথে যদি আইএনজি যুক্ত করে দিই তাহলে হবে ডুইং। এরকম করে আমাদের বুঝতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।